হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল। তো জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট করব, যদি ডেইলি বেসিসে আপনারা জবের আপডেট পেতে থাকেন বা পেতে চান, তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সবার সঙ্গে শেয়ার করুন। আমি প্রাইভেটের সাথে সাথে সমস্ত সরকারি, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাইভেটের কমেন্টগুলো বেশি আসছে, বিভিন্ন কোয়ারি এসছে নার্সেস বা হসপিটালে, সেক্ষেত্রে আমি প্রাইভেটের ভিডিওগুলো দেওয়ার বেশি চেষ্টা করছি। তো চলুন আজকের আমি দেখে নেব এইচডিএফসি ব্যাংকে কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এইচডিএফসি ব্যাংকে অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে। তো 26,000-এরও বেশি অল ইন্ডিয়াতে। তো কি কি ভ্যাকেন্সি রয়েছে, কোন পোস্টের জন্য কারা কারা আবেদন যোগ্য আছেন, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি প্রসেসে আবেদন করবেন, সব স্টেপ বাই স্টেপ এক এক করে দেখে নেব। চলুন শুরু করি ভিডিওটি। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটের ক্যারিয়ার পেজে আসার পরে এখানে দেখুন আমার অলরেডি লগ ইন করা আছে। তো এখানে যে ক্লিক করার অপশানটা রয়েছে, এখানে ক্লিক করে দেখতে পাবেন লগ আউটের অপশান রয়েছে। তো আমি একবার ফার্স্ট থেকে আপনাদের দেখিয়ে দিই। লগ আউট করার পরে কি করবেন, এখানে সিম্পলি সাইন আপ বাটন পেয়ে যাবেন। সাইন আপ বাটনে আপনারা ক্লিক করবেন। যারা ফার্স্ট টাইম এখানকার ইউজার এইচডিএফসিতে অ্যাপ্লাই করতে চাইছেন, ফ্রেশার্স ক্যান্ডিডেট, তাদের জন্য বলছি। তো এখানে সাইন আপ বাটনে যখনই ক্লিক করবেন, সাইন আপ বাটনে ক্লিক করার পরে একটা অ্যাপ্লিকেশন পেজ ওপেন হবে, অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে গেছে। এখানে আপনাদের কি দিতে হবে, সিম্পলি ইমেল আইডি দেবেন, ক্রিয়েট পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে একটা চেক মার্ক রয়েছে, চেক মার্কে ক্লিক করার পরে সাইন আপ বটমে ক্লিক করে নিতে হবে। সাইন আপ বটমে যেই ক্লিক করবেন আপনাদের কিন্তু মেলে একটি ওটিপি চলে যাবে। ওই ওটিপিটি সাবমিট করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। তো এখন আমার অলরেডি অ্যাকাউন্ট ওপেন করা আছে। তো আপনাদেরকে প্রসিডিওর দেখাবো কিভাবে আবেদন করবেন। তবে আমি কি করব, সিম্পলি এখানে লগ ইন অপশান রয়েছে, লগ ইন অপশানে ক্লিক করে নেব। আপনারা যখন লগ ইন অপশানে ক্লিক করবেন, এখানে ইমেল আইডি আর ক্রিয়েট পাসওয়ার্ড দিয়ে সাইন ইন বটমে যখনই আপনারা ক্লিক করবেন কিন্তু পেজটি ওপেন হয়ে যাবে। আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নেওয়ার পরে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ভ্যাকেন্সিগুলো রয়েছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, 26,191টি। এটি পার্টিকুলার কোনো স্টেট বা কোনো জায়গার জন্য নয়, অল ইন্ডিয়াতে বিভিন্ন জায়গাতে আছে। ফ্রেশার্স, এক্সপিরিয়েন্স, বিভিন্ন পোস্ট, সমস্ত ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি রয়েছে। তো স্ক্রল ডাউন করলে কিন্তু এখানে কারেন্ট ওপেনিং আপনারা দেখতে পেয়ে যাবেন, 26,191টি ভ্যাকেন্সি রয়েছে। তো সাপোজ আমি একটা আপনাদের ফ্রেশার্স হিসেবে যারা আবেদন করতে চাইছেন তাদের একটা আমি দেখিয়ে দেবো। তো এখানে ক্রেডিট কার্ড সেলস, সিম্পল একটা আমি এজ এ এক্সাম্পল নিচ্ছি। এভাবে আপনারা কিন্তু স্ক্রল করলে নিচে অনেকগুলো ভ্যাকেন্সি দেখতে পাবেন। এখানে স্টেপ বাই স্টেপ নেক্সট করে করে দেখতে পাবেন যে কোন ভ্যাকেন্সি কোন লোকেশনের জন্য চাইছেন। তো এখানে আপনারা আবেদন করতে পারবেন। সিম্পলি আমি এটা একটা দেখাবো আপনাদের করে, ব্রাঞ্চে সেলস ক্রেডিট কার্ড। তো ব্রাঞ্চে বসে যারা ক্রেডিট কার্ড সেলস করেন, তো সেলস ভার্টিক্যালের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। ভার্টিক্যাল সেলস, এখানে লোকেশন কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন হাভেলি, ইন্ডিয়া। পার্মানেন্ট সেলস ভার্টিক্যালের জন্য একটা জব রয়েছে, এপ্রিলের 12 তারিখে পোস্ট হয়েছে। তো আমি সিম্পলি কি করব, এখানে ক্লিক করে নেব। এই অপশানে ক্লিক করে নিয়ে আবেদন করব জব টাইটেলের ওপরে। যখনই আপনারা জব টাইটেলে ক্লিক করবেন, নতুন আবার একটি পেজ ওপেন হবে। নতুন পেজটি ওপেন করার পরে দেখবেন এখানে ডিটেলস চলে আসবে। এক্সপিরিয়েন্স কি লাগছে, দেখুন এখানে 0 to 3 ইয়ার্স, মানে এক্ষেত্রে আপনারা কিন্তু যারা হচ্ছে ফ্রেশার্স ক্যান্ডিডেট, সাপোজ গ্র্যাজুয়েশন কেউ করেছেন, এটা হয়তো লোকেশন দূরে আছে, তো যারা ফ্রেশার্স রয়েছেন, তো ফ্রেশার্স গ্র্যাজুয়েট, তারা কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন। এই নয় যে শুধু এই লোকেশন, আপনারা সার্চ করে দেখলে কিন্তু এখানে কলকাতা সমস্ত জায়গার লোকেশন রয়েছে। উপরে সার্চ করার অপশান আছে, সার্চ করলে দেখতে পাবেন। তো এখানে সেভ জব করে রাখতে পারেন, পরে অ্যাপ্লাই করতে পারেন, অথবা কোনো বন্ধুর সঙ্গে শেয়ারও করতে পারবেন। তো এখানে দেখে নেবো গ্রুপ অফ কোম্পানি কি রয়েছে। গ্রুপ অফ কোম্পানি এইচডিএফসি ব্যাংকের জব রয়েছে, আর এগুলো ডাইরেক্ট এইচআর ডিপার্টমেন্ট থেকেই পোস্ট হয়। তো এক্ষেত্রে 1 টাকাও লাগে না। আমি বলেছি আগে যে এই জবের জন্য কোনো প্রাইভেট সেক্টরে কোনো রকম পয়সা লাগে না। তো পজিশন অ্যাপ্লাই কি রয়েছে, ক্রেডিট কার্ড সেলস ব্রাঞ্চে। প্রাইমারি কিছু রেসপন্সিবিলিটি রয়েছে, ক্রেডিট কার্ড সেলস, টার্ম লোন। তো এই যে রেসপন্সিবিলিটিগুলো রয়েছে, এই রেসপন্সিবিলিটিগুলো আপনারা দেখে যাবেন, যে আপনাদের জিজ্ঞেস করতে পারে ইন্টারভিউতে যে কি ধরনের রেসপন্সিবিলিটি কাজের রয়েছে, কি রোল রয়েছে আপনার, সেগুলো দেখে যাবেন। অ্যাডিশনাল যে রেসপন্সিবিলিটি রয়েছে, ব্রাঞ্চ রিলেশনশিপ, কাস্টমার সার্ভিস, এক্সেল এটসেট্রা, এই ধরনের কিছু কাজ রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আমি বলেছিলাম, গ্র্যাজুয়েশন মানে ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি উভয় কিন্তু আবেদন করতে পারবেন এখানে। রিকোয়ার্ড সার্টিফিকেশন, যে কোনো সার্টিফিকেশন থাকলে আপনারা আবেদন করতে পারেন।
মেন যেটা কোয়ারি থাকে ছেলেদের, যেটা হচ্ছে এক্সপিরিয়েন্স কিছু লাগবে কিনা জব পেতে গেলে। তো এক্ষেত্রে আপনাদের বলে দিই 0 to 3 ইয়ার্স মানে হচ্ছে ফ্রেশার্স থেকে শুরু করে 3 বছর এক্সপিরিয়েন্স অবধি আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তো ফ্রেশার্সের স্যালারি প্যাকেজ একটা এন্ট্রি লেভেল প্যাকেজ হবে, যারা এক্সপিরিয়েন্স তাদের যে স্যালারিটা কারেন্ট পাচ্ছেন তার উপরে নেগোসিয়েট হবে। তো এই হচ্ছে মূল বিষয়। তো আদার্স আর কিছু অপশন নেই। এখান থেকে স্ক্রল করবেন, কি পারফরমেন্স, সেলস প্রোফাইল, সেলসের জব রয়েছে এটা। এর জন্য লাগে গুড অ্যাটিটিউড, কমিউনিকেশন স্কিল লাগবে আপনাদের, ইংলিশ, হিন্দি আর লোকাল ল্যাঙ্গুয়েজ। যদি কলকাতায় হয় বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ, তামিলনাড়ুতে হলে তামিল লোকাল ল্যাঙ্গুয়েজ, এই হিসাবে থাকে। তো রিকোয়ার নলেজ, বেসিক কম্পিউটার আর অ্যাপ্লিকেশন নলেজ, মানে মোবাইলের নলেজ আর বেসিক কম্পিউটার থাকলে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। ফিজিক্যাল সেলস কল, ফিল্ড ভিজিট করতে হবে। ধরুন সাপোজ কোনো কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কোথাও ফিল্ডে ডেমো দেখতে চাইছে বা কোনো ইন্টারেস্টেড কাস্টমার ডাকছে, তো এক্ষেত্রে আপনারা কিন্তু ফিল্ডে গিয়ে ডেমো করাতে হতে পারে। ট্রাভেল, লোকাল ট্রাভেল ফর কাস্টমার মিটিং, যেটা বললাম এক্ষুনি আমি, যে লোকাল ট্রাভেল করতে হতে পারে। আর টু হুইলার মাস্ট থাকলে এটা প্রেফারেবল আছে। তো টু হুইলার থাকলেই কিন্তু প্রেফারেন্স দেয়, না থাকলে আবেদন করতে পারবেন, কিন্তু টু হুইলার থাকলে এদের কিন্তু প্রেফারেন্স দেয়, তবে চান্সেসটা অনেকটা বেড়ে যাবে। আর এক্ষেত্রে বলে রাখি, এটা কিন্তু পার্মানেন্ট চাকরি। আর স্যালারি অ্যাজ পার লেবার ল, ইন্ডাস্ট্রি নর্ম অনুযায়ী যেটা দেওয়া সেটা দেবে ফ্রেশার্স হিসেবে। তো এই হচ্ছে টোটাল স্টেপ বাই স্টেপ ডিটেলস দেখিয়ে দিলাম আপনাদেরকে, কি কি জবের ডিসক্রিপশন রয়েছে, জব রেসপন্সিবিলিটি, কোয়ালিফিকেশনস, কারা আবেদন করতে পারবেন, স্টেপ বাই স্টেপ। এইভাবে কিন্তু আপনারা এখান থেকে জবটিকে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য উপরে চলে আসবেন, অ্যাপ্লাই ফর দিস জব, এইখানে আপনাদের ক্লিক করে নিতে হবে। যখন এইখানে ক্লিক করবেন নতুন একটি পেজ ওপেন হবে। এখানে কি চাইছে আপনাদের, এখানে চাইছে রিজুমে। কয়েকটা জিনিস রয়েছে, শুধু নট অনলি রিজুমে, এখানে লেফট সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। আমি স্টেপ বাই স্টেপ একটা ডেমো দেখিয়ে আপনাদের ফিল আপ করে নেব। এইগুলো আপনাদের ফিল আপ করলে কিন্তু অ্যাপ্লিকেশনটি সাবমিট হবে। চলুন দেখে নিই কীভাবে আপনারা জবের জন্য এই যে অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা, ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, স্টেপ বাই স্টেপ সব দেখে নেব, চলুন। তো স্টেপ বাই স্টেপ ডিটেলসগুলো দেখে নেব, কী কী ডিটেলসগুলো আপনাদের ফিল আপ করতে হবে। তো অ্যাট ফার্স্ট চলে এসেছি, অ্যাট ফার্স্ট হচ্ছে রিজিউম। তো রিজুমেতে আপনাদের কি দেবেন, একটা যেটা বলি সিভি বা রিজুমে, একটা স্যাম্পল ফরম্যাটে আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের রিজুমে, আপডেটেড রিজুমে এখানে আপলোড করবেন। তারপরে নেক্সট কি রয়েছে, তারপরে নেক্সট রয়েছে বায়োগ্রাফিক্যাল। বায়োগ্রাফিক্যাল যে রয়েছে, এখানে আমরা বায়োগ্রাফিক্যালের উপরে ক্লিক করে নেব। বায়োগ্রাফিক্যালে ক্লিক করবেন, এখানে আপনাদের নাম দেবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, ডেট অফ বার্থ। একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এখানে বাবার নাম রয়েছে, ম্যারিটাল স্ট্যাটাস মায়ের নাম, ম্যারিড হলে স্পাউস নেম দিতে হবে এখানে। তারপর ক্যান্ডিডেট যদি ফ্রেশার্স হন আপনারা, তো এক্ষেত্রে কিন্তু ফ্রেশার্স দিতে হবে, নাহলে এক্সপিরিয়েন্স সিলেক্ট করবেন। তারপরে রয়েছে কন্ট্যাক্ট। তো নেক্সট আমি কোথায় ক্লিক করব, কন্ট্যাক্টের উপরে ক্লিক করে নেব। কন্ট্যাক্টে ক্লিক করে নেওয়ার পরে এখানে আপনাদের নাম, সরি মেল আইডি, মোবাইল নাম্বার, এগুলো দেওয়ার পরে এখানে আমাদের নেক্সট চলে যাব অ্যাড্রেস অপশানে। অ্যাড্রেসে ক্লিক করব। অ্যাড্রেসে আপনাদের এখানে আমি একটা এক্সাম্পল হিসেবে ডেমো দেখাচ্ছি। তো আপনাদের ফুল অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট সবগুলো দিয়ে সিলেক্ট করবেন, সিটি দেবেন, কান্ট্রি দেবেন। সব দেওয়ার পরে যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের এই চেক মার্কে ক্লিক করতে হবে, তাহলে অটোমেটিক এই যে নিচের ফিল্ডটা দেখতে পাচ্ছেন, নিচের ফিল্ডটা অটোমেটিক আপনাদের কিন্তু ফিল আপ হয়ে যাবে। তারপরে চলে আসবো ওয়ার্ক এক্সপিরিয়েন্স। যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে আপনাদের এক্সপিরিয়েন্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে একটা চেক মার্ক রয়েছে, এক্সপিরিয়েন্স থাকলে এটা ক্লিক করবেন, নাহলে করার দরকার নেই, সিম্পল থাকবে। এডুকেশনের উপর ক্লিক করলাম, তারপর এডুকেশনে ক্লিক করে যার যা কোয়ালিফিকেশন আছে সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। এই যেরকম একটা কোয়ালিফিকেশানস, কোন সাবজেক্টের উপরে আপনারা মাস্টার্স করেছেন বা গ্র্যাজুয়েশন করেছেন ওটা, তার পার্সেন্টেজ কী ছিল, বা যদি কেউ কারেন্ট লাস্ট ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে এই অপশানটি ক্লিক করতে হবে, চেক মার্কটি, আই এম কারেন্টলি ওয়ার্কিং, সরি আই এম কারেন্টলি এজ এ স্টুডেন্ট। তো কবে ওখানে অ্যাডমিশন হয়েছেন, কবে আপনার কোর্স শেষ হয়েছে, কলেজের নাম, ইউনিভার্সিটির নাম, এগুলো দেওয়ার পরে এডুকেশন লেভেল সিলেক্ট করবেন, যে মাস্টার ডিগ্রি না ব্যাচেলার্স ডিগ্রি, ফুল টাইম কোর্স না পার্ট টাইম, এটা সিলেক্ট করলেন। স্টেট সিলেক্ট করবেন, কলেজের স্টেট আর কলেজের সিটি, এটা সিলেক্ট করলেন। আর এটা যদি আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন হয়ে থাকে, সাপোজ যদি আপনি গ্র্যাজুয়েশন লাস্ট করেছেন, তো গ্র্যাজুয়েশন আপনার অবভিয়াসলি হাইয়েস্ট হচ্ছে। যদি কেউ মাস্টার্স করেন, তো মাস্টার্স হচ্ছে হাইয়েস্ট। তো এক্ষেত্রে যদি ওটা তার হাইয়েস্ট কোয়ালিফিকেশন হয়, এই চেক মার্কটি আপনাদের ক্লিক করে নিতে হবে। এই চেক মার্কটি ক্লিক করে নিলেন। তারপরে তাহলে চলে যাব কোথায়, পার্সোনাল আইডেন্টিটি। পার্সোনাল আইডেন্টিটিতে ক্লিক করলে এখানে কি দিতে হবে, আপনাদের প্যান নাম্বার দিতে হবে। আমরা ডেমো দেখানোর জন্য একটা ডেমো হিসেবে একটা নিয়ে নিয়েছি, আপনাদের সঠিকভাবে প্যান কার্ডের নাম্বার দেবেন।
প্যান কার্ডের নাম্বার দেওয়ার পরে স্ক্রল ডাউন করবেন। তারপর রয়েছে ইমার্জেন্সি, ইমার্জেন্সিতে ক্লিক করে নেব। ইমার্জেন্সিতে ক্লিক করলে কি রয়েছে, এখানে হচ্ছে ব্লাড গ্রুপ। অনেক ক্ষেত্রে ব্লাড গ্রুপ লাগে বা সার্ভিস করার ক্ষেত্রে কোম্পানি মেডিক্লেম ফ্যাসিলিটি দেয়, ইএসআইসি ফ্যাসিলিটি দেয়, ব্লাড গ্রুপ লাগে, আইডি কার্ড বানাতে লাগে। তো এসব ক্ষেত্রের জন্য কিন্তু ব্লাড গ্রুপটা সঠিকভাবে আপনাদের দেবেন। তারপরে স্যালারি পেমেন্ট, স্যালারি পেমেন্টের উপরে ক্লিক করে নেব। স্যালারি পেমেন্টে যেই ক্লিক করবেন, এখানে অ্যাকনলেজ করতে হবে যে কাইন্ডলি নোট দ্যাট ইউ আর রিকোয়ার্ড টু হ্যাভ অ্যান অ্যাকাউন্ট উইথ এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট ওপেন করাবে, যদি থাকে তো ঠিক আছে, তো এক্ষেত্রে অ্যাকনলেজ করতে হবে। তারপর এমআইএসসি তে ক্লিক করলাম। এখানে কি রয়েছে, এখানে কিছু ডিটেলস রয়েছে, সঠিকভাবে ফিল আপ করতে হবে। ফার্স্ট রয়েছে আপনার নামে কোনো লিগেল কেস চলছে কিনা। নেক্সট তারপরে রয়েছে আপনার 6 মাসের মধ্যে ইন্টারভিউ দিয়েছেন কিনা, যদি দিয়ে থাকেন এইখানে ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপরে রয়েছে কোনোদিন আগে আপনি এইচডিএফসি ব্যাংকে কাজ করেছেন কিনা, যদি কাজ করে থাকেন এখানে কিন্তু আপনাদের এমপ্লয়ি কোড দিতে হবে ইয়েস করে, অথবা রিলিভিং লেটার পেয়েছেন কিনা, এগুলো সব ডিটেলস গুলো ফিল আপ করবেন। বা আপনি গ্র্যাজুয়েট কিনা, মানে মিনিমাম বলছিলাম না কোয়ালিফিকেশন মিনিমাম গ্র্যাজুয়েট ইয়েস করতে হবে। তারপরে এটাকে ইয়েস করতে হবে। এখানে কি লেখা রয়েছে এই ডিটেলস গুলো পড়ে নেবেন। এখানে লেখা রয়েছে যে কোম্পানি তার প্রয়োজনে যদি কোনো কারণে আপনার প্রমোশন হয় বা কোনো ক্ষেত্রে যদি রিকোয়ারমেন্ট থাকে তো ট্রান্সফার করতে পারে। তো অ্যাজ পার প্রসেস আর ফর্মালিটি অনুযায়ী ট্রান্সফার হবে। আপনি কোনো বিজনেসের সাথে যুক্ত আছেন কিনা সেটা জিজ্ঞেস করছে, আমি নো করেছি, যদি কেউ থাকে ইয়েস করবেন। এক্ষেত্রে যে কোয়ালিফিকেশনটা রয়েছে, এক্ষেত্রে রয়েছে প্যান, মোবাইল নাম্বার, জিএসটি বা সিভিল চেকের জন্য পারমিশন নিচ্ছে, এটা এগ্রি করবেন তবেই সে কিন্তু প্রসেস হবে। তারপর একটু স্ক্রল করবো, লাস্ট একটি অপশন বাকি রয়েছে, এটা হচ্ছে ডিসেবিলিটি। ডিসেবিলিটিতে ক্লিক করলাম, যদি কারো থাকে সেটা পার্সেন্টেজ কতটা আছে ওগুলো ডিটেলস করবেন, নাহলে নো করবেন। স্ক্রল ডাউন করলেন। আপাতত আমার কিন্তু অ্যাপ্লিকেশন প্রসিডিওর ফর্ম ফিল আপ পুরোটা হয়ে গেছে। তারপর আমি কি করবো, নেক্সট সাবমিট অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে নেব। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, দেখবেন এরকম একটু কিছুক্ষণ প্রসেসিং হবে। কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পরে অলরেডি সাবমিটেড হয়ে গেছে। তো এই হচ্ছে সিম্পল প্রসিডিওর। অ্যাপ্লিকেশন যখন হয়ে গেল, এটা সরাসরি চলে গেল আপনাদের কিন্তু যেই লোকেশনের জন্য ছিল ওই লোকেশনে, যিনি হায়ারিং করছেন, যিনি রিক্রুটমেন্ট করছেন, সরাসরি কিন্তু ডিপার্টমেন্টে কিন্তু আপনার আবেদনটি কিন্তু পৌঁছে গেল। তো এই হচ্ছে সিম্পলি মেথড অফ অ্যাপ্লিকেশন। আর আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে কিনা কোথায় বুঝবেন, দেখুন অলরেডি কিন্তু একটা মেল কিন্তু চলে এসেছে। এইভাবে কিন্তু মেলে আপনাদের চলে আসবে যে হাই অনিমেষ ইওর অ্যাপ্লিকেশন ফর এই পোস্ট, এটা কিন্তু অ্যাপ্লিকেশন অলরেডি সাবমিট হয়ে গেছে। আর কোথা থেকে মেসেজটা এসছে দেখতে পারেন, এখানে কিন্তু টিম এইচআর থেকে অ্যাপ্লিকেশনটির মেসেজটি কিন্তু এসে গেছে। তো এই হচ্ছে সিম্পলি প্রসিডিওর। আবার যদি আপনি সিলেক্টেড হয়ে থাকেন, ইন্টারভিউর জন্য শিডিউল হয় নেক্সট প্রসিডিওর জন্য, আপনাদের কিন্তু এইচআর ডিপার্টমেন্ট থেকে কিন্তু মেল আসবে। তো মেল আর মোবাইল নাম্বার এগুলো কিন্তু ফলো আপ রাখবেন। তো এই ছিল সম্পূর্ণ আপডেট এইচডিএফসি ব্যাংকের। প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, সবাই প্লিজ আবেদন করুন। আর সবাই যদি আমার ভিডিও থেকে একটুও উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ইনফরমেটিভ যদি ভিডিও হয়ে থাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।